দর্শক, আবারও ডেইলি ক্যাম্পাস থেকে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে, অর্থাৎ সচিবালয়ের রাস্তার ভিতরে প্রবেশ করতে যে প্রবেশ মুখের দিকে কিন্তু গার্মেন্টস শ্রমিকরা ইতিমধ্যে একটি মিছিল নিয়ে আপনারা যেমনটি দেখেছিলেন, তারা কিন্তু প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া ছিল। পুলিশ তাদেরকে এখান থেকে এক প্রকার লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে এখান থেকে বের করে দিয়েছে। আমরা যেমনটি দেখছি এখানে কিন্তু এখন এই মুহূর্তে কোনো পোশাক শ্রমিক আশেপাশে দেখা যাচ্ছে না, প্রত্যেকে কিন্তু অনেক দূরে অবস্থান করছে। এবং আমরা যেমনটি জানি আসলে সচিবালয়ে সহ বেশ কিছু জায়গায় কিন্তু 144 ধারা জারি রয়েছে। সেই জারি অমান্য করে তারা এই ব্যারিকেড ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে কোনোভাবেই এইখানে প্রবেশ করতে দেননি। যেমনটি দেখছেন এখানে কিন্তু একজন এসেছিলেন, তার সাথে বাকবিতণ্ডা চলছে পুলিশের। যেমনটি দেখছেন এখানে কিন্তু শ্রমিক ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছেন। শ্রমিকদের কাছ থেকে কিন্তু এখন ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে। যেমনটি দেখছেন তারা কিন্তু দুই পক্ষই কিন্তু এই মুহূর্তে দুই দিক থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন। পুলিশ এক পাশ থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং অপর পাশ থেকে কিন্তু শ্রমিকরা ইট নিক্ষেপ করছেন। এই ব্যারিকেডের সামনে দিকে কিন্তু পুলিশরা এখনো দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি এখানে কিন্তু পুলিশরা তাদের এখান থেকে সরিয়ে দিয়েছেন। অনেক দূর থেকে কিন্তু এই ইটগুলো মারা হচ্ছে। যেমনটি দেখছেন আপনারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডের পিছনে চলে গিয়েছে। যেমনটি দেখছেন একের পর এক কিন্তু ইট নিক্ষেপ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। একের পর এক কিন্তু এখানে ইট নিক্ষেপ করা হচ্ছে। দর্শক যেমনটি দেখছেন একের পর এক কিন্তু অপর দিক থেকে দুই দিক থেকেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এই মুহূর্তে হচ্ছে। দুই দিক থেকেই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ব্যারিকেডের পিছনে এই মুহূর্তে অবস্থানে আছেন। তারা যে ইটগুলো ছুটছেন ঠিক এই ইটগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবার তাদের দিকে ছুঁড়ে মারছেন। একের পর এক কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এই শ্রমিকদের উপর, এবং শ্রমিকরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করছেন।